মাশাআল্লাহ আমরা হাতির ঝিল দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর, দুই পাশে গাছগুলা দেখতে এতই ভালো লাগতেছে, সত্যিকারে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। হাতির ঝিলের সেই ভিউ, লাইটিং ভিউ যা আপনাদেরকে আমি চলন্ত গাড়ি থেকে সেইভাবে দেখাইতে সক্ষম হলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে হাতির ঝিলটি যে এটা আপনারা বসতে সক্ষম হচ্ছেন আমার বিশ্বাসটা, এটা প্রত্যেকেরই জানা জায়গা। খুবই একটি সুন্দর জায়গা। বর্তমান ঢাকার শহর, বাংলাদেশের রাজধানীর একেবারে প্রাণ কেন্দ্রে। পূর্বে একটি ভিডিও কন্টেন্ট আমি করেছিলাম যে হাতির ঝিল দিয়ে আমরা ওই হাই স্পিড বোট দিয়ে সেই পুলিশ স্টাফ বিল্ডিংয়ে গিয়েছিলাম, নিকেতনে যা গুলশান 1 নিকেতনে। খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আমি, এবং সুন্দর জার্নি, এবং খুবই অল্প পয়সায় তা পূর্বে দেখেছেন আপনারা মা টিভি থেকে। দেখেননি যারা, তারা দেখে নেবেন, আমার বিশ্বাস ভাল লাগবে আপনাদের কাছে। আমরা ফ্লাইওভার ব্রিজ দিয়ে পার হয়ে আসলাম। মাশাআল্লাহ, একেবারে কোনো যানজট নেই, উপরে দিয়ে বয়ে চলেছে ব্রিজ। আমরা এখন যাচ্ছি, এটা কি রেখে এলাম বাইতুল আমান জামে মসজিদ। দেখলেন তেজগাঁও, ঢাকা। সামনে দেখতে পাবেন আপনারা 7 রাস্তার মোড়। জনপ্রশাসন মন্ত্রণালয়। এবং আমরা বামে টার্নিং করেই উঠছি সেই ব্রিজে। ওই আমরা বিজয় সঙ্গে দিয়ে নামবো। জেলা সমাজসেবা কম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তেজগাঁও।
দিকে বয়ে চলেছে ফ্লাইওভার ব্রিজগুলা। সত্যিকার অর্থে বুঝতেই খুব কষ্ট হয় এখানে এলে কোনটা কোন দিকে গেছে, কোন দিক থেকে আসছে। যাই হোক, আমরা এখন নামতেছি ফ্লাইওভার থেকে। সেটা বিজয় সৈনী দিয়ে নামতেছেন না, বিজয় সৈনী সামনে। মাশাআল্লাহ, আমরা বিজয় সৈনীর একেবারে সেই মুখে চলে এলাম। বৈদ্যুতিক সিগনালে গাড়িটি হোল্ড করলো এবং কিছুক্ষণের মধ্যে সিগন্যালটি ছেড়ে দেবে। আমার বিশ্বাস সেরকম কোনো জ্যামে আমরা পড়িনি এই পর্যন্ত, এতক্ষণ এখনও পড়ব না, আমার বিশ্বাসটা। দেখা যাক, আমরা বিজয় সৈনী পার হয়ে আপনাদেরকে আমাদেরই চলার পথের কিছু অংশ দেখাইতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে। এই মিটিমিটি আলো ঢাকা শহরের অন্ধকারের মধ্যে এটা দেখার মধ্যে একটি ভালো লাগা কাজ করে, আর সেই ভালো লাগা থেকেই এই কন্টেন্টটি করা। সেই রাংস ভবনটি ভেঙে এই রাস্তাটি করা হয়েছে। এটা প্রত্যেকেরই জানা, বাংলাদেশের এরকম একটি বিরল ঘটনা। সেই জায়গাটিতে দাঁড়িয়ে ছিলাম আমরা বৈদ্যুতিক সিগনালে। এখন আমরা পার হচ্ছি বিজয় সৈনীর সেই চৌরাস্তার মধ্যে অবস্থিত আমাদের গাড়িটি এখন একেবারেই, এবং আমরা একেবারে সোজা সেই আমাদের সোজা রোড যা, অর্থাৎ ওই তালতলা আগারগাঁও সারাপাড়া 10 নম্বর পল্লবী, সেরকমই একটি রাস্তা পাবো সামনে। এবং আপনি কি সোজা রোড দিয়ে যাবেন? হ্যাঁ, ডাইনে ধরে তো আমাদের সেই পূর্বের সেই অতি টানা সোজা রোড বলে এটাকে। যাই হোক বন্ধুগণ, আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আপনারাও বুঝে গেছেন এই পর্যন্ত এসে। আর আমারও বোঝা হয়ে গেল যে আমাদের এই ড্রাইভার সাহেবের উদ্দেশ্য এবং যাওয়ার পথ, সে এই পর্যন্ত কখনো বলেনি কোন দিক দিয়ে যাবে। সে বললে যেতে যেতেই দেখবো যে রোডে জ্যাম থাকবে না, সেই রোডে যাবো। অনেক ধন্যবাদ বন্ধুগণ। আমরা এখন একেবারে সোজা রোডে, অর্থাৎ তালতলা আগারগাঁও সারাপাড়া কাজীপাড়া মিরপুর 10, এরপরেই আমরা 11, 11:30 পল্লবী আমাদের গন্তব্যস্থল। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।